নমস্কার, কেমন আছেন সবাই? পেটুক বাঙালিতে আপনাদের স্বাগত জানাই। আমার শাশুড়ি মা পালং শাকের তরকারি কী করে রান্না করেন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়াই তেল দিয়ে প্রথমে 5 জিরে ফোড়নে দিয়ে মূলো, আলু সঙ্গে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং তার আগে সিমটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দেওয়া হয়েছে, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপরে নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়া হলো। সমস্ত সবজিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবে। পালং শাকটাকে আগে একটু তেল দিয়ে ভেজে তুলে রাখা হয়েছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব ভালো করে। আমার শাশুড়ি মা বলেন সবজি যত ভালো করে নাড়বে তত তার টেস্ট বাড়বে এবং হালি যে গন্ধটা থাকে না সেই গন্ধটা মরে যাবে। তাই সবজি সবাই একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবেন। তারপরে জল দিয়ে দেবে। জল দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। যতক্ষণ তরকারিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ সর্ষেটা বেটে নেব। পালং শাকের তরকারির জন্যে সর্ষেটা বেটে নিয়েছি। এই সিমগুলো ভেজে আগে তুলে রেখেছিলাম, সিমগুলো লাস্টে দেব। ঢাকা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। এবার সিমগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, এখনো সেদ্ধ হতে বাকি আছে কিছুটা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার আগে থেকে ভেজে তুলে রাখা পালং শাকটাকে দিয়ে দেব। ভালো করে শাকগুলো মিশিয়ে নেব সবজির সাথে। ঢাকা দিয়ে দেব। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
ভালো করে জলটা শুকনো করে নেব, কারণ পালং শাকের তরকারিতে, যে কোনো শাকের তরকারিতে জল থাকলে সেটা টেস্টটা খুব একটা আসে না, তাই ভালো করে জলটা শুকনো করে নেব। আমার শাশুড়িমা এখানে বড়িটা দেননি, কারণ আমি বড়ি খেতে পছন্দ করি না, তাই বড়িটা দেননি। আপনারা চাইলে বড়ি ভেজে এতে দিতে পারেন। তরকারির এক্সট্রা জলটা শুকিয়ে নেওয়া হয়েছে, এবার তরকারিটাকে ঢেলে নেব। এরকমভাবে বাড়িতেও আপনারা তরকারি রান্না করতে পারেন। লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।